হ্যালো বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। তো আজকে আমি আপনাদেরকে দেখাবো একটা ভিডিও কিভাবে কাঁপাকাঁপি বন্ধ করবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো প্রথমে আপনারা ফটোসে ক্লিক করে দিবেন। তো ফটোসে ক্লিক করে দেওয়ার পর আপনারা আপনাদের সেই ভিডিওটিকে সিলেক্ট করে নেবেন। তো আমি এখান থেকে লাইব্রেরিতে গেলাম, লাইব্রেরি থেকে সেই ভিডিওতে চলে গেলাম। তো ভিডিওতে আসার পর আপনি ভিডিওটাতে ক্লিক করে দিবেন। তো ভিডিওটাতে দেখেন ক্লিক করে দিচ্ছি আমি। তো এখান থেকে ভিডিওটা দেখতেছেন যে কাঁপতেছে। আপনি কি করবেন, এখান থেকে এডিটে ক্লিক করে দিবেন, নিচে দেখেন এডিটে ক্লিক করে দিবেন। তো এডিটে ক্লিক করে দেওয়ার পরে এখানে একটু লোডিং নেবে হালকা করে। তো এটা সবার ক্ষেত্রেই হবে। তো এখানে দেখেন যে আমি আবার যদি ভিডিওটা প্লে করি, তো ভিডিওটা দেখেন যে কাঁপতেছে। আপনারা কি করবেন, এই যে নিচে এই জায়গাটাতে ক্লিক করে দিবেন, তাহলে আপনাদের সেই ভিডিওটা আর কাঁপাকাঁপি বন্ধ হয়ে যাবে। তো দেখেন স্টেবিলাইজিং হচ্ছে। তো এখানে একটু লোডিং নেবে সবারই। আপনারা একটু ধৈর্য ধরে এখানে একটু সময় দিবেন যেন সঠিক ভালোভাবে হয়। এখান থেকে স্টেবিলাইজার হওয়ার সময় কেউ কাটবেন না ভিডিওটি। তো দেখেন এখানে প্রায় আমার হয়ে গেল কথা বলতে বলতেই। তো এখানে যদি প্লে করি, তো দেখেন ভিডিওটা আগে কেমন ছিল প্লাস এখন কেমন হচ্ছে ক্লিক করেন আপনার। তো দেখেন আগের চেয়ে অনেকটা ভালো হয়ে গেছে, কাঁপাকাঁপি বন্ধ হয়ে গেছে ভিডিওটা। তো এইভাবে আপনারা করে নিতে পারবেন। তারপর আপনি কি করবেন, নিচে সেভ এস কপি এখানে ক্লিক করে দিবেন। তো দেখেন ভিডিওটা কাঁপাকাঁপি কিন্তু বন্ধ হয়ে গেল। আপনারা কি করবেন, আপনারা 2 বার করে নেবেন এটা, তাহলে বেশি ভালো হবে। তো দেখেন সেই আগের মতো আবার এখানে ক্লিক করে দিবেন। তো এখানে একটু লোডিং নিচ্ছে, সবারই লোডিং নিবে। তো সেই এখান থেকে আপনারা যদি চান তাহলে এখান থেকে এই যে নিচে এদিকে কালার করতে পারবেন, প্লাস অনেক কিছু করতে পারবেন। একটা ভিডিওতে কালার অবশ্যই দিতে হয়, তাহলে ভালো দেখা যায়। তো দেখেন হয়ে গেল কথা বলতে বলতেই। তো দেখেন করেন আপনারা এভাবে করে নেবেন। তো এবার যদি আমি সেভ কপি দিই তাহলে আবার সেভ হয়ে যাবে। একটা ভিডিও আপনারা 2 বারের বেশি কিন্তু করবেন না, নাহলে ভিডিওটা নষ্ট হয়ে যাবে। তো দেখেন আমার এখান থেকে সেভ হচ্ছে এখন। তো দেখেন সেভ হয়ে গেল। তো আপনারা যদি চান এখান থেকে আবার এডিটে ক্লিক করে ভিডিওতে কালার দিতে পারেন। তো আমি যদি আপনাদেরকে একবার দেখাই, তো একটু অপেক্ষা করার ভিডিওটা প্লে করি। তো দেখেন যে ভিডিওটা আমি একটু আগে করলাম। তো এখান থেকে কালার দেওয়ার জন্য এডিটে ক্লিক করে দিয়ে এদিকে অপশনগুলোতে যাইতে হবে। যেমন এখানে ক্রপ আছে, অ্যাডজাস্ট আছে। আপনারা এখানে ফিল্টারে ক্লিক করে দিবেন। তো ফিল্টারে ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে আপনারা যেকোনো একটা চুজ করে নেবেন। তো নেওয়ার পরে এখান থেকে এগুলো একটা কমা-বাড়া করে দিবেন, তাহলে আপনাদের সেই কাঙ্ক্ষিত কালারটি পেয়ে যাবেন। আপনাদের নিজের মতো করে এখানে কালার কাস্টমাইজ করে নিতে পারবেন। তো দেখেন আমি এখানে কালারগুলো কাস্টমাইজ করে নিচ্ছি। তো দেখেন এখানে কালারগুলো আমি সবকিছু ঠিকঠাক করে নিলাম। তারপর এখান থেকে সেভ কপি করে দিলাম। তো দেখেন আগে কেমন ছিল প্লাস এখন কালারটা কেমন হয়ে গেল। কালারটা আগের চেয়ে অনেকটা উন্নত হয়েছে, যার কারণে দেখতে ভালো লাগবে। আপনারা এইভাবে কালার করে নেবেন, প্লাস স্টেবিলাইজিং করে নেবেন, তাহলে আপনাদের সেই কাঁপাকাঁপি বন্ধ হয়ে যাবে ভিডিও ফুটেজটার। তো দেখেন এখানে একটু লোডিং নেবে সবারই ক্ষেত্রে, আপনারা একটু এখানে সময় দিবেন। তো ধন্যবাদ এতক্ষণ ভিডিওটি দেখার জন্য। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।